আরে দিন পৌঁছায় নাই, অবহেলা করেছে। কাদের ব্যাপারে অভিযোগ করছো? যারা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের ঝান্ডা দাঁত দিয়ে আঁকড়ায় ধরে রাখছে, তাদেরকে তোমরা অবহেলার কথা অভিযোগ দিলেও যারা সাহাবী মহব্বত করে তারাই অভিযোগ দিতে পারে না, দিতে পারে না, দিতে পারে না। একজন বেদাতি সে বেদাত করে শুধু নিজেই গুনাহ করছে না, সে আল্লাহকে অভিযুক্ত করছে মিথ্যাবাদী। দিন কমপ্লিট, আপনার এই ঘোষণায় আপনি মিথ্যাবাদী। একজন বেদাতি এক একটা বেদাত করছে মানি সে নবীর প্রতি অভিযোগ করছে আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। একজন বেদাতি এক একটা বেদাত করছে মানে সে সাহাবীদের সোনালী কাফেলার প্রত্যেক সদস্যকে অভিযুক্ত করছে যে নবী যে বলেছেন আলা ফালইউবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা সেই দায়িত্ব ঠিকমতো আদায় করো নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। হযরত জাফর তাকাচ্ছেন না, বিবির ইশারা দিয়েছেন কোলে তুলে দাও, চলে গেছেন ময়দানে। নবী আলাইহিস সালামের ইঙ্গিত হিসাবে হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ, ঝান্ডা তুলে নিছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীর ইশারায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ, ঝান্ডা তুলে নিছেন যায়েদ ইবনে হারেসা। লড়াই চলছে, হঠাৎ সাহাবীরা লক্ষ্য করলো ঝান্ডাটা তো দেখা যাচ্ছে না, তাইলে জাফর কি শহীদ হয়ে গেছে? খুঁজতেছেন কেন, ঝান্ডা আরেকজনের হাতে তো তুলে দিতে হবে। খুঁজতেছে, পায় না, জাফর কোথায়? ওদিক দিয়ে হযরত জাফর লড়াই করতে করতে ঝান্ডাওয়ালা হাতটা কাটা পড়ছে, একটু লেগে আছে, পায়ের তলে হাতটারে রাইকা টান দিয়ে চেয়ে ফেলেছে। লড়াইয়ে ঝামেলা চলছে, লড়াই আরেক হাত কাটা পড়ছে, দুই হাত কাটা। সাহাবীরা যায়া ঝান্ডা খুঁজতে যায়া দেখেন কি হযরত জাফরের নিথর দেহটা পড়ে আছে, কিন্তু হযরত জাফর দাঁত দিয়া কামড়ায়া ঝান্ডাটা ধরে আছে। সাহাবী চিনো, সাহাবী দিন কেমনে মানছে? সাহাবীকে দিন পৌঁছানোর ব্যাপারে গাফিলতির অভিযোগ যে করো, আগে সাহাবী চিনালো। হযরত জাফর কষ্টটা কেমন লাগার কথা, এত কষ্টের পর কেবলই একটু সুখের মুখ দেখলাম, এখন আবার চলে যেতে হচ্ছে। আরে এতদিন তো আশায় ছিলাম নবীকে আবার দেখব, এইবার যাওয়ার পর তো আর দেখার কোনো সুযোগ নাই, শাহাদাতের ইশারা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জাফর ঘরে গেলেন। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় কি জানেন, আমি ফেল করতাম নির্ঘাত, ওই জন্য আল্লাহ আমাকে ওই যুগে পাঠানো নাই। আরে বেঈমান হয়ে আমাকে মরতে হইতো, মুনাফিক হয়ে মরতে হইতো। এই যে অনেকে বলেন না, জন্ম যদি হতো মোদের রসুল পাকের দেশে, আহা রসুল পাকের কালে, আমাদের বড়রা এই গজল কইলে আটকাইয়া দিতেন। আরে আল্লাহ তোমারে কোন যুগে পাঠাইলে তোমার জন্য ভালো, ওইটা আল্লাহ বুঝাই পাঠাইছেন। আসলেও ঠিক ওই জায়গায় আমার নাম আসলে আমি নির্ঘাত ফেল করতাম, আমার বর্তমান ইমানের যে হালত। হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো আমাকে ওই যুগে পাঠাইলে ওই রকম ইমান দিয়েই পাঠাইতেন। হযরত জাফর কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই, অভিযোগ তো দূর কি বাত, কোনো অনুযোগও ছিল না, সোজা ঘরে চলে আসছে বিদায় নিতে। কার কাছে? ওই বিবির কাছে যিনি এই লম্বা সময় তার এই কষ্টের পার্টনার, এখন একটু সুখের মুখ দেখছে। কার কাছে? ওই ছোট্ট ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, আওন, মোহাম্মদ, 3 ছেলে 1 মেয়ে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেষবারের মতো একটু দেখতে, নিজের সন্তানের কথা একটু কল্পনা করেন, আর সাহাবীর কোরবানি কোলা একটু দেখতে থাকেন। আরে কাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনছ, একটু চিনে তো কথা বলো। হযরত জাফর ঘরে গেছেন, বিবির কাছ থেকে বিদায় নিছেন, কোনো কথা নাই, যান চলে যান। কিন্তু সমস্যা হইল বাচ্চারা, আপনাদের যাদের বাচ্চা আছে তাদের জানা, বাবা ঘর থেকে বের হইলে বাচ্চাদের একটা কমন প্রশ্ন আছে, আরে আমারটা তো বড় হয়ে গেছে, শেষটা 9 বছরে পড়ে গেছে, এখনো এমন কোনো দিন তো যায় না, আসার সময় ধরে না আব্বু আজকে কোন জায়গায়। এখন তো ওই মোবাইলে ওই ডায়েরি দেখা বুঝা ফেলে মাহফিল আজকে কোন জায়গায়, খালি জিজ্ঞেস করে আব্বু আজকে আসতে কয়টা বাজবে। এটাই তার এক অস্থিরতা, আজকেও কি দেরি হবে, কয়টায় আসবা।
যদি 12টা 1টার কথা বলি ওই দিন আর ঘুমাইবো না, অপেক্ষা করব বাবা আসবে তারপরে ঘুমাবে। আমাদের অবস্থা বলতেছি, প্রত্যেকটা বাচ্চার একটা কমন প্রশ্ন আছে, আব্বু কই যাও? বলেন কি জিজ্ঞেস করে? বলেন না, আব্বু কই যাও? বলে কি না? আল্লাহ, হযরত জাফর যখন বের হচ্ছেন, বড়টা আব্দুল্লাহ জিজ্ঞেস করছে আব্বু কই যাও? হযরত জাফরের কোনো কথা নাই, কি বলবে? পিছনে তাকানো না, কারণ ওই অশ্রু ভেজা চোখ দেখলে বিবির যদি মায়া লাগা যায়। এটা আমি খুব উপলব্ধি করি। হজের সফর 1 মাসের বা 20 দিনের জন্য যাই, বাচ্চাদের মুখের দিকে তাকায়া বলি না কথা। কেন? কারণ আমার তো চোখের কোনটা ভিজা থাকে, ওই আমার ভিজা চোখের কোনটা দেখলে ওরা কান্না শুরু করে। ওদের কান্না দেখলে আমি নিজেকে সামলাইতে পারবো, আমিও কান্না শুরু করব। আমার কান্না দেখলে ওরা হাউমাউ করে কান্না শুরু করে। এই জন্য অন্যদিকে তাকায়া মাথায় মুছি আর বলি বাবা ভালো থেকো, দোয়া করো বাবার জন্য। বাবাও দোয়া করব, মুখের দিকে তাকাই না, মায়া লাগবে। হযরত জাফরও বাচ্চাদের মুখের দিকে তাকান না। যদি মায়া চলে আসে, আর ওই মায়া যদি প্রিয় হাবিবের হুকুমের সিদ্ধান্তের বিরুদ্ধে বাধার দেয়াল হয়ে দাঁড়ায়, হযরত জাফর বাচ্চাদের মুখের দিকে তাকান না, সোজা মসজিদের দিকে রওনা। কিন্তু বিপত্তি বাধায় দিছে আউনটা মুহাম্মদ তো ছোট, আউন মেজ, বিপত্তি বাধায় দিছে। আউন কথা তো বলতে পারে না, ওই বাবা চিনে যায়া হযরত জাফরের কাপড়ের পিছন দিয়া ধইরা এরকম ঝুলে গেছে। বেদাত এটাও এমন এক ভয়ঙ্কর গুনাহ। আজকে 3টা ধাপে আলোচনাটা সাজাই তো আপনাদের মনে রাখা বোঝা সহজ। এক হচ্ছে আমরা অনেকে বেদাত করি, বেদাত না চেনার কারণ। বেদাত গুনার কাজ জানি, বেদাত যে একটা ভয়ঙ্কর গুনার কাজ জানি, কিন্তু বেদাতে জড়াই শুধুমাত্র বেদাত না চেনার কারণ। এই জন্য আজকে আমাদের প্রথম আলোচনার ধাপ, 3টা ধাপ যদি করি তো প্রথম ধাপ হচ্ছে বেদাতের পরিচয়। বেদাত কি, কাকে বলে? 2 নাম্বার, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ। বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ। 3 নাম্বার, বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ। কয়টা বুঝাইলাম? বলেন, মুখস্থ করেন, আজকে পড়া মুখস্থ হয়। পোলা ভাই মনে আছে না? মুরগি বানাই দেবো কিন্তু না পারলে। হ্যাঁ বলেন, আজকে কয় পড়া? বলেন বলেন। 1 নাম্বার, বেদাত কাকে বলে? 2, বেদাত কত বড় গুনাহ, কতটা ভয়ঙ্কর গুনাহ। 3, কেন এত ভয়ঙ্কর গুনাহ। এই 3টা বিষয় আজকে আলোচনা। বেদাত কাকে বলে এটা শোনার আগে 3টা শব্দ আমার সাথে সাথে উচ্চারণ করেন। বলেন, শরীয়ত, জরুরত, বিদাত। আবার বলেন, শরীয়ত, জরুরত, বিদাত। আবার বলেন, শরীয়ত, জরুরত, বিদাত। এই 3টা শব্দ বুঝেন তো বেদাত চেনা সহজ হবে। এই 3টার মধ্যে আমরা গোলায়া পাকায়া বেদাত খারাপ জানা সত্ত্বেও বেদাতে জড়ায়া যাই কেন? এই 3টাকে আলাদা করতে না পারার কারণে। 1 নাম্বার হচ্ছে শরীয়ত। শরীয়ত কাকে বলে? শরীয়ত হচ্ছে আমি যে দিন কবুল করেছি এই দিনের কিছু বিধান মানা, তার জন্যে দলিল থাকবে। শরীয়ত হচ্ছে যে আমল করলে সওয়াব হয়, যার পেছনে দলিল থাকে। দলিল ছাড়া শরীয়তের কোনো মাসআলা নাই, কোনো বিধান নাই। হ্যাঁ, দলিল কই আছে সেটা ভিন্ন ভিন্ন, কিন্তু শরীয়তের যে কোনো মাসআলা মানার জন্য, শরীয়তের যে কোনো বিধান পালন করার জন্য তার পেছনে কি আছে? বলেন কি আছে? সেই দলিল আমরা জানি। শরীয়তের দলিল মোট কয়টা? বলেন, এগুলো তো আপনাদের জানা কথা, আমি একটু সিরিয়াল লাইন করে দিতেছি। শরীয়তের মূল দলিল কয়টা? মোট দলিল কয়টা? 4টা। মূলত দলিল 2টা, এটা মাথায় রাখেন। মূলত দলিল কোরআন হাদিস। কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ হচ্ছে মূলত দলিল, সাথে আরো 2টা দলিল।
এটা মূলত কোরআন সুন্নাহরই কথা। বাকি সরাসরি কোরআন থেকে বের করতে না পারা যারা পারেন তাদের কিছু বক্তব্য, মন্তব্য, ব্যাখ্যা, ওটা হচ্ছে আরেকটা দলিল। তো 1 নম্বর দলিল হচ্ছে কোরআন। শরীয়তের যে কোনো বিধান মানার জন্য 1 নম্বর দলিল তালাশ করতে হবে কোরআনে। যদি কোরআনে থাকে বাস, আর জরুরত তাই অন্য কিছু। হ্যাঁ, অনেক সময় ব্যাখ্যা হাদিস থেকে নিতে হয়, কোরআনে আছে অস্পষ্ট, তখন ব্যাখ্যাটা হাদিস থেকে নিতে হয়। এক, শরীয়তের কোনো বিধান আমি মানব, সওয়াবের আশায় কোনো কাজ করব, কোরআনে দলিল পাই না, বলে তাহলে হাদিসে যাও। হাদিসে গেছি, হাদিস মানি নবী আলাইহিস সালাম যা করেছেন, সুন্নাহ আর কি, সুন্নাহ নবী আলাইহিস সালাম যা করেছেন, যা বলেছেন, অথবা সাহাবায়ে কেরাম করেছেন, নবী চুপ ছিলেন, সম্মতি জানাইছেন, এগুলো হচ্ছে সুন্নাহ। তাহলে হয় কোরআনে দলিল পাবো, অথবা হাদিসে পাবো, অথবা সাহাবীদের জীবনীতে পাবো, কথায় পাবো, ওটাও সুন্নাহ। সাহাবীদের জীবনটাও সুন্নাহ। বলে কোরআনে পাই নাই, হাদিসেও পাই নাই, বলে এটা হইতে পারে। শরীয়তের কোন আমল আমি করব, কোরআন হাদিসে দলিল নাই, এটা হতে পারে। বলে পাই নাই তো, হ্যাঁ পাই নাই, সেটা আমার অযোগ্যতা। তাইলে এখন কি করব আমি? আমার চলার পথ কি? বলে তোমার চলার পথ হচ্ছে যাদের যোগ্যতা আছে তাদের কাছে যাও, তারা তোমাকে ওই মাসআলা বের করে দিবে। এটাই হচ্ছে মাযহাব, কিয়াস, ইজমা, ওগুলা হচ্ছে ওই তৃতীয়টা। 3 নম্বরটা আসলে দুইটা মিলায়া একটা, ইজমা কিয়াস, এটা হচ্ছে দুইটা মিলায়া একটা। তো একদিকে কোরআন হাদিস, কোরআন হাদিসে আমি বের করতে না পারলে আমার কাজ হচ্ছে ইজমা কিয়াসের শরণাপন্ন হওয়া, মানি হচ্ছে যারা এই কোরআন হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ তাদের শরণাপন্ন হওয়া। দেখেন, ভেতরে একটা জরুরি কথা শোনাইয়া দিই আপনাদের। আমাদের সমাজের এক শ্রেণী আছে যাদেরকে আমরা বলি লা মাযহাবী, গায়রে মুকাল্লিদিন। তারা নিজেদেরকে বলে আহলে হাদিস। তো যেটাই হোক, আপনাদের কাছে যেহেতু আহলে হাদিস হিসাবে পরিচিত, আমি ওইটাই বলতেছি, আহলে হাদিস। যারা মাযহাব মানে না, এই মাযহাব না মানার পেছনের তাদের একটা বড় কথা, দলিল, এবং এটা শুনতে খুব ভালো শোনায়। সহজ সরল মানুষ খুব সহজে গেলে সেই কথাটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? বলে না, বলে না। যত লা মাযহাবী আছে, যত গায়রে মুকাল্লিদিন বা আহলে হাদিস আছে, সবাই দেখবেন তাদের বক্তব্যের মূল এটা, পয়েন্ট এটা, ভাই কোরআন হাদিস থাকতে আমরা আলেমের কথা মানব কেন? কোরআন হাদিস থাকতে ইমামে আবু হানিফার কথা মানব কেন? কোরআন হাদিস থাকতে ইজমা কিয়াস মানব কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? কথা তো সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু আসল কথা হইল যে মানুষটা এই কথা বলে মাযহাব মানে না, তিনি মূলত মাযহাব কি সেটাই জানেন। মাযহাব জানলে, মাযহাব বুঝলে এই কথা বলতো না কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব। আরে দোস্ত, মাযহাব কোরআন হাদিসের বাহিরের কিছু না, কোরআন হাদিসেরই ব্যাখ্যা মাযহাব। এটা মাযহাব বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার মূল কথায় চলে যাব, এটা আমার আলোচনার বিষয়। পানি উঠায় যে মাটির নিচ থেকে, কি বলে? মাযহাব আজকে বুঝাইয়া দেই, আর কোনোদিন যেন মাযহাব বুঝতে না হয়। বারবার তো এক কথা কয়দিন কোয়া যায়? বলেন, টিউবওয়েল, কি বলে? কি বলে? টিউবওয়েল, টিউবওয়েল। আচ্ছা, টিউবওয়েল যে পানি উঠায়, আমি দুইটা প্রশ্ন করি, খুব মনোযোগ দিয়ে আমার প্রশ্নের জবাব দিবেন। এখানে এমন কেউ আছেন যে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? কে কে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? একজনও নাই। দেখেন কিন্তু পরে কিন্তু পোল্ট্রি মারতে পারবেন না, একজনও নাই। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, একজনও নাই। আমিও আপনাদের পক্ষে, আমিও বিশ্বাস করি টিউবওয়েল পানি বানায় না। 2 নম্বর প্রশ্ন, টিউবওয়েল মাটির নিচে বসানোর আগে মাটির নিচে পানি ছিল না টিউবওয়েল বসানোর পর পানি আসছে? আগের থেকেই ছিল। সবাই এটাই মনে করে পানি মাটির নিচে আগের থেকেই আছে। আসলেই
তো আপনার করে মাযহাব বোঝানো যায় না কেন? আমি তো বুঝি না। আপনাদের তো মাযহাব বোঝার কথা। কেন টিউবওয়েল পানি বানায় না আপনারা বলেছেন, টিউবওয়েল বসানোর আগেই মাটির নিচে পানি ছিল তাও বলেছেন। এটা তো চরম সত্য কথা। জমিন তো মাটির উপর ভাইসা আছে, পানি তো আছে, আগে তো পানিই ছিল, মাটি না পরে হয়েছে। এই দুইটা স্বীকৃতি দেওয়ার পর একজন মানুষ মাযহাবকে অস্বীকার করতে পারে না। কেন দেখেন, এখানে কোনো বক্স আছে তাই বুঝাইতে সহজ হইতো। টিস্যু বক্স আছে? হ্যাঁ দেন, টিস্যু বক্সটা দেন। আগে দেখাইলে তো শয়তানের উদাহরণটা দেখাই দিতে পারতাম। মাযহাব কি বুঝেন? শরীয়তের যত মাসআলা আছে, বিধান আছে, সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভিতরে আছে। এমন একটা মাসআলাও নাই যে কোরআন হাদিসের ভিতর থেকে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, টিউবওয়েল যে বসাইছেন পানি আগের থেকে থাকা অবস্থায়, তাই না? এখন প্রশ্ন আপনাদের কাছে, পানি যদি থাকে তো টিউবওয়েল বসাইলেন কেন? বলেন। আপনি উঠাইতে পারেন না, এটা বলেন না। বলে আমি পারি না উঠাইতে। বলেন আমি পানি উঠাইতে পারি না, এই জন্য টিউবওয়েল বসাইছি না? এটাই ঠিক। তো টিউবওয়েলের চাপ দিছি, পানি যে আসছে, বলেন আমি বানাইছি না টিউবওয়েল বানাইছি? কয় টিউবওয়েল বানাইছে? কেউ বানাইছে? নিচে থাকা পানিটা এখন টিউবওয়েলের পাইপ দিয়ে বের হইছে, তাই না? শরীয়তের যত মাসআলা আছে, সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভেতরে চাপা পড়া। কিন্তু আমি এই মাসআলা বের করার যোগ্যতা আমার নাই। তো এখন কি করছি? বলে এখন ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাইছি কোরআন হাদিসের উপরে, ইমামে শাফিঈ নামক একটা টিউবওয়েল বসাইছি, ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসাইছি, ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসাইছি। ওই টিউবওয়েলের চাপ দিছি, তো টিউবওয়েলের ফেকার যে পাইপ আছে, ওই ফেকার পাইপ দিয়া ওই মাসআলার পানি বের হয়ে গেছে। এখন বলেন আপনারা আমাকে জবাব দেন, টিউবওয়েল পানি বানায়, ইমামে আবু হানিফা মাসআলা বানান না। আপনিই তো বলেছেন টিউবওয়েল পানি বানায় না, তা আপনি এটাও স্বীকার করেন যে ইমামরাও মাসআলা বানায় না। বলে যদি মাসআলা না বানায়, কোরআন হাদিসে মাসআলা আগে থেকে ছিল, তা আমি টিউবওয়েল বসাবো কেন? বলে ও এটাই তো কথা, মাটির নিচে পানি থাকতে টিউবওয়েল কেন বসাইলেন? কয় পারি না। কয় হেনে খুব পারেন না, এখানে খুব পারে। এই উদাহরণ বুঝার পরেও যদি কেউ বলে না কোরআন হাদিস থাকতে মাযহাব মানি না, এটা হলো ইচ্ছা করে গৌরবী করা। কথা ঠিক কিনা বলেন? আমরা আর কেমনে বুঝাব? তো শরীয়ত বলেন শব্দ কয়টা বলেছি? 1 নম্বর শরীয়ত, 2 জরুরত, 3 বিদআত। শরীয়ত কাকে বলে? যে কোনো কাজ সওয়াবের আশায় করব, যে আল্লাহর হুকুম মানার জন্য করব, যে তার পেছনে কোরআন হাদিসের দলিল থাকবে, সুন্নাহর দলিল থাকবে। আচ্ছা, এটা হচ্ছে শরীয়ত। 2 নম্বর জরুরত, আমার জীবন, দৈনন্দিন জীবনের যে কাজগুলো আমি করি সওয়াবের আশায় না। কিসের আশায় না? এটা মাথায় রাখেন। যত বেদাতি আছে এই জায়গায় ভেজালে পড়ে যায়। জরুরত কাকে বলে? যে কাজ আমি সওয়াবের আশায় করি না, সওয়াবের আশায় যেহেতু করি না, দলিলও তালাশ করি না, দরকার নাই তো, আমি তো সওয়াবের নিয়তই করি নাই, দলিল তালাশ করব কি জন্য? এটাকে বলে জরুরত, যে কাজ আমরা করি সওয়াবের আশায় না। 3 নম্বর বিদআত। বিদআত কাকে বলে? বিদআত বলে হচ্ছে যে কাজ আমরা করি সওয়াবের আশায় কিন্তু দলিল নাই। বলেন কয়টা ভাগ করলাম? 1 নম্বর কাজ করি সওয়াবের আশায়, দলিল আছে, তার নাম। কাজ করি সওয়াবের আশায় না, দলিলের দরকার নাই, তার নাম। কাজ করি সওয়াবের আশায় কিন্তু দলিল নাই, তার নাম। আমি শাব্দিক অর্থ বলি নাই, বেদাত মানে নতুন কিছু, দলিল না থাকলেই নতুন, দলিল থাকলে তো পুরান জিনিস। বুঝে আসছে না কথা? এখন ভেজাল লাগাইছি কি দেখেন, যত বেদাতি আছে সমস্ত বেদাতি বেদাত করলে আপনি যদি দলিল চান, ওর কাছে দলিল একটা আছে, সেই দলিল কোরআন হাদিস না, আর একটা বিশেষ কিতাব আছে, ওই কিতাবের নাম হলো সমস্যা কি কিতাব। কথা বল,
কোন কিতাব? এটা কই আছে? কই সমস্যা? কোন কিতাবে আছে? আপনারা বুঝেন নাই আমার কথা। কোন কিতাবে আছে? সমস্যা কি কিতাব? আরেক হলো এতদিন ধরে চলে আসতেছে, আরেক কিতাবের নাম কি? এতদিন ধরে চলে আসতেছে আরেক কিতাবের নাম আমাদের বাপ দাদারা কম বুঝে নাকি? 3 কিতাবে পাওয়া যায় যত মাসআলা পাইবেন বেদাতের। কয় কিতাবে পাওয়া যায়? এতদিন ধরে চলে আসতেছে, বাপ দাদারা কম জানেন নাকি? 3 নম্বর কিতাবের নাম কি? সমস্যা কি কিতাব? শরীয়ত নিতে হয় 2 কিতাব দিয়া, কোরআন সুন্নাহ, বেদাত নিতে হয় 3 কিতাব থেকে। বাপ দাদারা কম জানতো নাকি? এতদিন চলে আসছে, সমস্যা কি? এই 3 কিতাবে পাওয়া যায় সব বেদাত। আপনি যখন বিদআতের আলোচনা করবেন তো আপনারে খোঁচায় বলবে, মৌলবীরে জিজ্ঞেস করো এই যে মাইকে ওয়াজ করে নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের যুগে মাইক ছিল কিনা? তাহলে হুজুরকে জিজ্ঞেস করো মাইকে কথা কেন বলে। ওহো, ওই যে বেদাত বুঝে নাই, এই জন্য এটারে দলিল হিসাবে আনছে। বোকারাম, আমরা বিদআত আলাদা করেছি, জরুরত আলাদা করেছি, শরীয়ত আলাদা করেছি। জরুরত কাকে বলে? যেটা করার পেছনে কারো সওয়াবের আশা থাকে না। কোন মৌলবী যদি মনে করে মাইক ছাড়া কথা বললে 1 নেকি, মাইকে কথা বললে 10 নেকি, তাইলে তো মাইক অবশ্যই বিদআত। কারণ এই 10 নেকি বানানোর জন্য এখানে দলিল লাগবে। দলিল ছাড়া সওয়াবের আশায় কোনো আমল করা যায় না। হ্যাঁ, সওয়াবের জন্য করতে দলিল লাগে, জরুরতের জন্য করতে কোনো দলিল লাগে না। এখন দলিল লাগবে না, মাইকে বয়ান করা জায়েজ কি জায়েজ না? কেন? সওয়াবের আশায় তো আমি করতেছি না, এটা জরুরত। বলে হুজুররা প্লেনে ওঠে, হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যায়, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করে মৌলবী। হেলিকপ্টার নবীর যুগে ছিল, মৌলবীরা জিজ্ঞেস করো। আরে বোকা, এটা জরুরত। জরুরত এক জিনিস, শরীয়ত আরেক জিনিস, বেদাত আরেক জিনিস, 3টা আলাদা জিনিস। শরীয়ত হচ্ছে সওয়াবের আশায় করব, দলিল থাকবে। জরুরত হচ্ছে এমনি প্রয়োজনে করব, দলিল লাগবে না, সওয়াবের আশাও থাকবে না। বেদাত হচ্ছে সওয়াবের আশায় তো করব কিন্তু দলিল থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? বলেন, বুঝাইতে পারছি? এবার বুঝেন বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ। খুব সূক্ষ্ম কথা, আমি ক্লাস করার মতো করে বুঝাইতেছি আপনাদেরকে। ভাল লাগলে বসেন, নাইলে বাইর যায় ঘুমান। ক্লাস তো মজা লাগে না, এটা জানা কথা। হ্যাঁ, আমারও মজা লাগতেছে না এই আলোচনা করা, মজার না। অনেকে শত্রু হয়ে যায়। আসলে কে শত্রু হইল না হইল, আল্লাহ শত্রু না হইলেই হয়, ঠিক আছে না? দুনিয়া কে শত্রু হইল না হইলে এগুলো দিয়ে আমাদের কি আসে যায় না ভাই। আমাদের কাজ সহি কথাগুলো যা বুঝেছি, যা শিখেছি, যা জেনেছি, এগুলো আপনাদের সামনে প্রচার করা, এটা আমাদের কাজ। শয়তান যখন আল্লাহকে সেজদা না করার হুকুম করেছিলেন, আল্লাহ সেজদা করার হুকুম অমান্য করার কারণে আল্লাহ যখন বিতাড়িত করলেন, বের হ, তুই বের হ, তো শয়তান আল্লাহর কাছে 3টা সুযোগ চাইছে। কয় সুযোগ? আমার সাথে খুব মনোযোগ দেন। সুযোগ কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আসলে সূক্ষ্ম কথা বলতে মনে চায় না, কিন্তু আবার ছাড়তেও মনে চায় না। ওলামা আছেন যারা, তারা তো সহজে বুঝবেন। আপনারাও বুঝার চেষ্টা করেন, একটা সূক্ষ্ম জিনিস। শয়তান বলে, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন। ইয়াউম ইউবাসুন, কোন দিবস বলেন? না, আমি কিয়ামত বলি নাই। এই জায়গায় তো শয়তানের গন্ডগোল। শয়তান বলে আমারে সুযোগ দেন কোন দিবস পর্যন্ত? বলেন কথাটা। পুনরুত্থান দিবস। বলেন, পুনরুত্থান দিবস, কিয়ামত দিবস না। কোন দিবস? এইটা একটু বুঝালন, তাইলে শয়তানের বাটপাড়িটা আপনারাও বুঝবেন কত ভয়ঙ্কর এক শুভঙ্করের ফাঁকি ছিল এখানে। বাটপাড়ি ছিল, আল্লাহ তো ধরে ফেলছেন। আল্লাহ বাটপাড়ি ধইরা পরে সুযোগ দিয়েছেন। কি বলে শয়তান শুনে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন সিংহায় 2 বার। কয়বার? ওলামায়ে কেরাম বলেন না কয়বার? প্রথমবার ফু দিলে সব শেষ হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া যত প্রাণী আছে সব শেষ প্রথম ফুয়ে।
এটাকে বলে কিয়ামত। আস-সাআহ, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত। সব যখন শেষ, ধ্বংস, আল্লাহ হযরত ইসরাফিলকে আবার উঠাবেন, উঠায়া আবার একটা ফু দিতে বলবেন। সেই ফুয়ের পর আবার সবাই জন্ম নিবে, মানুষ, জিন সব আবার জন্ম নিবে। সেটাকে বলে ইয়াউমে ইউবাসু। সেটাকে কি বলে? পুনরুত্থান দিবস। সেটাকে কি বলে বলেন? সেটাকে কি বলে? সূক্ষ্ম কথা, মনোযোগ না হলে বুঝবেন না। পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবসের পর দ্বিতীয়বার আবার ওঠার পর আল্লাহ মৃত্যুর সিস্টেমটাকে শেষ করে দিবেন। এরপরে আর কেউ মারা যাবে না, অনন্তকাল বাঁচবে। জাহান্নামী হইলে জাহান্নামে, জান্নাতি হইলে জান্নাতে, মৃত্যু আর হবে না, মৃত্যু শেষ। শয়তান আল্লাহর কাছে যে সুযোগটা চাইছে, ওই সুযোগটা কিয়ামত দিবস পর্যন্ত চায় নাই, কারণ ও জানে তৈলে মরা লাগবে। কথা বুঝেন নাই? প্রথম ফু কিয়ামত পর্যন্ত সুযোগ শয়তান চায় নাই তো, কারণ শয়তান জানে ওই পর্যন্ত যদি আমি থাকি তো আমাকে মরা লাগবে, মরার যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারবো না। তো শয়তান আস্তে করে বাটপারি কইরা শব্দের একটা মার পেঁচে চাইছিল আল্লাহরে ধোকা দিতে, আর ধোকা দেওয়ার জায়গা পায় না। শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত একটু সুযোগ দেন। তার মানে শয়তান চাইছে আমার যেন মরা না লাগে, কারণ ওই দিবসের পর আর কেউ মরবে না। আমি যদি কোনোদিন ওই দিবস পর্যন্ত লাস্টিং করি তা আমার মরার কাম শেষ। আল্লাহ বুঝে না? আল্লাহ বুঝে কি জবাব দিতেছেন? কয় যা দিলাম সুযোগ, তোরে সুযোগ দিলাম, তবে বাটপারি যেটা করছস ওই মতো হইব না। ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। সুযোগ তো দিলাম, কিন্তু নির্দিষ্ট দিন পর্যন্ত। তুই যেটা চাইছস ওইটা না, প্রথম ফুয়ের সাথে তুই শেষ। এই পর্যন্ত তোরে সুযোগ দিলাম। শয়তান সুযোগ তো পাইছে, কিন্তু পুরোপুরি হাসিল হয় নাই। না হওয়াতে শয়তান আরেকটা আবদার করে বসছে। অত জানে আল্লাহর কাছে আবদার করলে পাওয়া যায়, খালি বুঝলাম না আমরা। শয়তান কয় আল্লাহ, আমার শত্রু মানুষকে আপনি সন্তান দিবেন, ওদের তো অনেক বাচ্চা কাচ্চা হবে, এতগুলারে আমি ইবলিস একা কেমনে সামলাবো? আমারেও কিছু বাচ্চা কাচ্চা দেন না, একা তো সামলাইতে পারবো না। আল্লাহ বলেন যা, তোরে তাও দিয়ে দিলাম, যা তোরও হবে। এইবার শয়তান কয় আরেকটা আখেরি চান্স, খেয়াল করে আরেকটা সুযোগ দেন। বলে কি সেটা? বলে আমাকে আপনার বান্দারের ভিতরে ঢুইকা গুনাহ করানোর সুযোগ দেন। তো আল্লাহ বলেন যা, তাও তোরে দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম। শয়তান মানুষের রগে রগে দৌড়াইতে পারে। ঢুকে কোন দিক দিয়া? ঢুকে কোন দিক দিয়া? অশ্বাসা দেওয়ার জন্য ঢুকে কোন দিক দিয়া? হাতটা ঘাড়ের কাছে নিলে, পিঠের কাছে নিলে, ঘাড় কাঁধের মাঝখানের যে জায়গাটা, ওদিক দিয়া ঢুকে। আল্লাহ তাআলা সেজন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন এদিক দিয়া শয়তান আমার নবীর ভেতরে ঢুকতে না পারে। শয়তান তিন সুযোগ পায়া তো মাশাআল্লাহ, কাম এইবার খেলা হবে। কি হবে? এইবার খেলা হবে। হযরত আদম আলাইহিস সালাম বয়া বয়া কান্দে, আল্লাহ আমার কি? তা আপনার কি উপমানি? কয়ারে যা তো সুযোগ দিলেন, আমার সন্তানের কি হবে? আমারও কিছু দেন সুযোগ। এখন বাবা সন্তানের জন্য সুযোগ নিতেছে, দেন। বলে কি সুযোগ চান? দেন, আপনার খুশি একটা দেন। তা আল্লাহ বলেন জান, একটা দিয়ে দিলাম। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আপনার সন্তান নেকি করবে একটা, আমি আমলনামায় দিয়ে দিব 10টা, গুনাহ করবে একটা, দিব একটা। হ্যাঁ বলেন, নেকি একটা,
উঠবে কয়টা? আমল একটা, উঠবে কয়টা? কমপক্ষে, এটা কমপক্ষে, আরো বাড়বে, বেশিও আছে। হারামে যদি সেজদা একটা দেয় তো 1 লক্ষ, রমজানে দিলে 70 লক্ষ। কারবার দেখছেন? সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই সুযোগ পায়া তো খুশি, কিন্তু ভিতরে বাবা তো সন্তানের জন্য পেরেশান। কি পেরেশানি? বলে আমার সন্তান নেকি একটা করবে পাবে 10টা, গুনাহ একটা করলে পাবে একটা, কিন্তু সমস্যা হইল আমার সন্তান নেকি একটা করলে না 10টা পাইব। এগুলো যেই শয়তানের শয়তান, এগুলা বান্দর, এগুলা তো নেকি করব না, সারাদিন খালি গুনাই করব, তো গুনাহ তো উঠা যাবে, নেকি করলে না 10 গুণ, না করলে তো জিনা। লাগছে না বেজান? আল্লাহ আরেকটা সুযোগ চাই। শয়তানরে কয় সুযোগ? আমার বাবা চিন্তা করছে তা আমি একটা নিয়ে থাকুন কে, আমিও সুযোগ 3টা লয়ে লই, সন্তানের মায়া। আল্লাহ আরেকটা সুযোগ চাই। আল্লাহ জানায়া দিলেন, যান আমি আপনার সন্তানের চারদিক থেকে ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া দিব, যেন শয়তান যাইতে না পারে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ব্রেকেট। নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, শয়তান যখন আসে কাছে অস্ত্র দেওয়ার জন্য, তা আমরা যেমন মাছি তারাই না, ফেরেশতারাও এরকম শয়তান তারা, এভাবে শয়তান তারায়। আমার বাবা এই সুযোগ পাইয়া টেনশন যায় না, অভিজ্ঞ মানুষ তো, অভিজ্ঞতার আলোকে বুঝে গেছেন যে এখানে আরেকটা ঝামেলা আছে। অভিজ্ঞতার কি দাম দেখে, কি ঝামেলা? বলে আমিও তো জান্নাতের মতো নিরাপদ জায়গায় ছিলাম, শয়তান তো দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অস্ত্র দিয়ে দিছে, চালাইয়া দিছে গুনাহ। গুনাহ তো না, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, বিভ্রান্ত করেছে। আমার সন্তানকে ফেরেশতারা চারদিক থেকে ব্রেকেট দিবে, কিন্তু শয়তান তো দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমার সন্তানকে দিয়ে গুনাহ করাইয়া লইব। আমারে তো করাইছে, আমারে তো শয়তান ভুলে আমি যেটা করেছি শয়তানের ধোকায় পড়েই তো, এই ধোকায় তো আমার সন্তানও পড়তে পারে। আল্লাহ আর কোন সুযোগ থাকলে দিয়া দেন। তো আল্লাহ তাআলা কয়, এত বারবার আপনি চান তো যান একবারে দিয়ে দেন, একবার। কি একবারে? বলে একবারে দিয়ে দিলাম হচ্ছে আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে 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 বুড়া হয়ে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে ঠকাইছে। এরপরে যদি খালি একবার বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আর করব না, আমি সাথে সাথে সব মাফ করে দেব। এইবার তো শয়তান লাভ দেওয়া, আল্লাহ কাহিনীটা খেয়াল করে, সব যদি মাফি করবেন তা আগে আমার এই 3 সুযোগ দিয়েছেন কোন কাজে? ফাও আমি তো কি করব, আমার ওগুলো দেওয়ার কি দরকার ছিল? শয়তান এইবার খুব চেতে গেছে। চেতে কি কয় জানেন? ঠিক আছে জান, আপনার বান্দার জন্য আপনার এত মায়া না, তা আমিও আপনার শোনায়া দিচ্ছি একটা কথা। আপনার বান্দা তওবা করলেই তো আপনি মাফ করবেন, তাই না? শুনেন, আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। এইবার যাইবেন। বড়রা অস্থির হয়ে গেছেন, মুহাদ্দিসিনরা, মুফাক্কিরিন ইসলাম, আলেমরা অস্থির হয়ে গেছেন। ওইটা কোন গুনাহ যে গুনার চ্যালেঞ্জ শয়তান আল্লাহকে করেছে? আল্লাহ আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো, সে গুনাহ তো করবে, তওবা করবে না, তওবা করলেন আপনি মাফ করবেন। বলে কোন গুনাহ সেটা? খুঁজতে খুঁজতে বড়রা বের করে দিয়েছেন, আরে কাহিনী তো এই জায়গায়, সেই গুনার নাম হচ্ছে বিদআত। মানুষ গুনাহ তো করবে, তওবা করবে না, কেন? কারণ সে তো গুনাহ মনে করে করতেছে না, সে তো সওয়াবের আশায় করতেছে। গুনাহ মনে করে করলে তো আর বেদাত হইতো না, বেদাত তো করে সওয়াবের আশায়। বলে দাঁড়ায় দাঁড়ায় যেই লোকটা মিলাদ পড়তেছে, ও কি জানে যে এটা করলে গুনাহ হয় না সওয়াবের আশায়? বলে ওরস যে করতেছে গুনাহ হইতেছে এই যাই না করতেছে না সওয়াবের আশায়? জাশনে জুলুসের মিছিল যে করতেছে সে কি গুনাহ যাই না করতেছে না সওয়াবের আশায়? আজানের আগে যে দুরূদটা পড়তেছে সে কি গুনাহ যাই না করতেছে না সওয়াবের আশায়? কথা বলেন, সওয়াবের আশায়।
যেই কাজ মানুষ সওয়াবের আশায় করে ওই কাজের জন্য তওবা কেন করবে? সে তো কোনো গুনাহ করে নাই, সে তো নেকি করছে, সে তো নবীর আশিক, সে তওবা কেন করবে? তওবা তো করার দরকার যারা করে না, এদের অগচিন্তা অনুযায়ী। কথাগুলো কেন বলছি? ওই যে আসতেছে আগামী সপ্তাহে হালুয়া রুটি, খাইবেন না? খাইয়েন, বানায়েন। আপনারা বানাইলে তো আঙ্গু পেট ভারী হয়, আমরা খাইতে নিই, বানায়েন, মানা করি না, বানায়েন। আসতেছে। আজকের আলোচনার ধাপ কয়টা করছিলাম? 1 নম্বর, বেদাত কাকে বলে? আপনি 3টা শব্দকে পাশাপাশি রাখলেই বেদাত ক্লিয়ার, অত ঝামেলার দরকার নাই। এক হচ্ছে শরিয়ত, এক হচ্ছে জরুরত, এক হচ্ছে বেদাত। শরিয়ত সওয়াবের আশায় করে যার পেছনে দলিল থাকে, জরুরত সওয়াবের আশায় করে না, দলিলের প্রয়োজন নাই। বেদাত সওয়াবের আশায় তো করে কিন্তু দলিল ছাড়া। দলিল পাওয়া যায় ওই যে 3 কিতাব। 3 নম্বর কথাটা একটু ভালো করে শুনেন, বেদাত কেন এত ভয়ঙ্কর? কেন এত ভয়ঙ্কর? আমি 3টা উদাহরণ দিব, কোরআন থেকে, একটা হাদিস থেকে, তারপর ফিনিশিং টানবো একসাথে ইনশাআল্লাহ। দেখেন, বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম আরাফার মাঠে বিদায়ী যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ঐতিহাসিক যে ভাষণ, আল্লাহ তাআলা সেই জায়গায় নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে ডেকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন, এ আমার সাহাবীরা, আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়া তোমাদের কাছে পাঠাইছেন, আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি? সমস্ত সাহাবী একযোগে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। আল্লাহর হাবিব হাত উঠাইলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, যাদের কাছে আমাকে পাঠিয়েছেন তারা স্বীকার করেছে আমি আমার দায়িত্ব পুরোপুরি আদায় করেছি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। 3 দিকে ইশারা করছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠাইছেন, কানে কানে জানাইয়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও জানাইছেন আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। আল্লাহও সাক্ষী আছে, আল্লাহও সাক্ষী আছে। আয়াত নাজিল হয়ে গেল সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা টুকরা। আয়াত নাজিল হয়ে গেছে কি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন কমপ্লিট। বলেন আমার সাথে, আল্লাহ বলেছেন। কে বলেছেন? এটা এই এতটুকু অংশ মুখস্থ রাখবেন, তাহলে ফিনিশিং এর সময় আমাদের কাজে আসবে। বলেন আল্লাহ কি বলেছেন? আজকে দিন। বলেন আজকে দিন। কে বলেছেন? সূরা মায়েদা আয়াত নাম্বার 3। বলেন সূরা মায়েদা, সবাই বলেন সূরা মায়েদা আয়াত নাম্বার 3 কি বলেছেন আল্লাহ? আজকে দিন। বলেন সবাই বলেন আজকে দিন। কে বলেছেন? কোথায় বলেছেন? মানে কোথায় আছে? নাজিল তো হয়েছে আরাফার মাঠে, আছে কোথায়? সূরা মায়েদা 3 নম্বর আয়াত। এটা শুধু মাথায় রেখে, আজকে দিন কমপ্লিট বলেছেন আল্লাহ, আছে সূরা মায়েদায় 3 নম্বর আয়াত। 2, শুরুতে আমি যে আয়াতে কারিমা পড়েছি, ওই আয়াতে আল্লাহ তাআলা, আয়াত সূরা মায়েদা, ওই আয়াত সূরা মায়েদা। কোন সূরা? হ্যাঁ বলে না, কোন সূরা? 67 নম্বর আয়াত। বলেন কত নম্বর? সূরা মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, আপনার কাছে আল্লাহ যা পাঠাইছেন সব আপনি আপনার উম্মতের কাছে তাবলীগ করেন, পৌঁছায় দেন। খুব খেয়াল করেন, যা পাঠাইছেন সব। কিছু রেখে দিতে বলছেন বাংলাদেশের জন্য, এটা প্রযোজ্য না। কথা বলেন তো, কথা বলেন না যে আপনারা কিছু আমল যেগুলো সৌদি আরবের জন্য স্পেশাল, এগুলা বাঙালিদেরকে শোনায়েন না। হ্যাঁ,
কিছু আমল পাকিস্তানিদের জন্য আলাদা, এগুলা বাঙালি করে শোনায়েন না, না সবার জন্য? কদ্দুর সব বলেন কদ্দুর। কিছু পড়বেন, কিছু শোনাবেন, কিছু শোনাবেন না, কিছু মানুষকে বলবেন, কিছু বলবেন না, এটা হবে না। যদি আপনি এমনটা করেন, ওয়া ইন লাম তাফআল, পুরোপুরি যদি দায়িত্ব আদায় না করেন, তো শুনেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আপনাকে জানায়া দিচ্ছি আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন। এটাও কি সম্ভব? আমাদের নবী রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই, এটাও কি সম্ভব? আমাদের নবীকে কোন নবী তার দায়িত্ব অবহেলা করেছেন এটা বলাটা ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। যে কোন নবী যে বলেছেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় আলেম হন, কিন্তু তিনি যদি বলেন কথার কথা, মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজে গাফলতি করছেন, ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? নবীর শান এটা। কেন তুমি বলো গাফলতি করছে, আর আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়ালামু রিসালাত ইয়াজআলু রিসালাতা, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা। রিসালাতের দায়িত্ব আল্লাহ কই রাখবেন এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মানুষ এবং ফেরেশতা থেকে কাকে রাসূল নির্বাচন করবেন এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে নির্বাচন করেছেন তাকেই রিসালাত দিবেন। রিসালাতের দায়িত্ব ভোট কইরা পাওয়া যায় না, রিসালাতের দায়িত্ব ঘুষ দিয়ে পাওয়া যায় না, রিসালাতের দায়িত্ব ভোট চুরি করে পাওয়া যায় না, এটা আল্লাহ যাকে দেন সেই। রিসালাতের দায়িত্ব আলাদা। এখন কেউ যদি বলে কোন নবী রিসালাতের দায়িত্ব অবহেলা করেছেন, তাইলে অভিযোগটা আসলে যায় আল্লাহর দিকে, আল্লাহ ব্যক্তি নির্বাচনে ভুল করেছেন। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন আপনারা, এটা ঈমানের প্রসঙ্গ দোস্ত, এত হালকা বিষয় না। উলামায়ে কেরাম কেন এত রাগ হন? টের তো পান না আপনারা, টের তো পান না। আল্লাহ 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 সহি বুঝদান করেন আমাদের সবাইকে, সবাইকে বলেন সবাইকে। আচ্ছা, নবীর পক্ষে তো এই দায়িত্ব অবহেলা করা সম্ভব ছিল না, তাইলে আল্লাহ তাআলা নবীকে এত বড় ধমকটা কেন দিলেন? ওয়া ইন লাম তাফআল, আল্লাহ তো জানেন নবী করবেন না, তারপরেও কেন বলছেন যদি আপনি না করেন? যদির প্রশ্ন আসলো কেন? আপনি বুঝে শুনে রিসালাত দিচ্ছেন না, তো যদির প্রশ্ন আসবে কেন? এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা একটা কথা বলে, ঝি মাইরা বউরে বুঝায়। ঝি বুঝেন? ঝি নিজের মেয়েকে গ্রামে আমাদের অঞ্চলে বলে ঝি, তো বলে ঝি মাইরা বউ বুঝায়। রাগ করছে বউয়ের সাথে, রাগ করছে বউয়ের সাথে, এখন বউরে কিছু বলে না, মেয়েটারে নিজের যে মেয়ে এরে থাপড় একটা দেয়, আসতে ধমক রাখতে দেয়, এই সে বইলে টইলা আসলে বুঝায় বউরে, এটা কিন্তু আমার মাইয়া, আমি ওরে ছাড়তেছি না, তুই তো আরেক বেড়ার মাইয়া, তোরে ধরলে কিন্তু শেষ করে লাগবে। আল্লাহ তাআলা নবীকে ধমক দিয়ে আসলে নবীকে ধমক দেন নাই, দিছেন উম্মতের আলেমদেরকে। এই কোন রকমের দায়িত্বে গাফিলতি হইলে আমি হুমকি দিচ্ছি আমার নবীকে, নবী আপনাকে আমি ছাড়বো না। আরে নবী হচ্ছেন আমার সবচেয়ে আপনজন, নবীকে আমি ছাড়বো না বলে দিলাম। তুই মৌলবী, তুই যদি গাফিলতি করস তোরা আমি ছাড়বো, তুই কারো দালালি কইরা দিন লুকাবি, তোরা আমি ছাড়বো না। পিঠ বাঁচানোর জন্যে দিন লুকাবি, তোকে আমি ছাড়বো না। যখন যেই ফিতনা আসবে সেই ফিতনার মোকাবেলা করা প্রত্যেক আলেমের জিম্মাদারি, আপনাদেরও জিম্মাদারি। আলেমদের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না কইরা আলেমের সহযোগী হওয়া। আমরা বড় অবাক হই, বিস্ময়ে হতবাক হই, কোনো ফিতনা যখন আসে প্রতিবাদ আলেমরা খালি করে, আপনারা প্রতিবাদ করেন না। আরে শুধু প্রতিবাদ করেন না তা না, চুপচাপ থাকলেও তো হইতো। এমন বহু পোড়া কপাল আছে প্রতিবাদ তো করে না, উল্টা আলেমের প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করে। এমন পোড়া কপালও আছে আলেমের প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করে। এমন হতভাগাও আছে আলেমদের প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এটা বাস্তবায়ন, এটা সরকারের বিরুদ্ধে বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আনেন না, এটা আপনার একটা মানসিক বিকার। আপনি সব জায়গায় রাজনীতি টাইনা আনেন, অনেক বিষয় আছে এগুলোর সাথে রাজনীতির সম্পর্ক না। এগুলো আমার ঈমানের ব্যাপার, আমার বিশ্বাসের ব্যাপার, আমার
আকীদার ব্যাপার, আমার চেতনার ব্যাপার। আলেমরা আপনাকে যখন দিন রক্ষার আন্দোলনে ডাক দিবে, বিরুদ্ধাচরণ না কইরা, বিশেষ করে এই যে শিক্ষা ব্যবস্থায় যেই নোংরামি চলছে, যদি ডাক আসে বিরুদ্ধাচরণ না কইরা, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। দালালি কইরা দিন গোপন করবা, কাউরে জান্নাতে পাঠায়া দিবা, আল্লাহকে তোরে ছাড়ুন না। তেলের দাম বাড়াইবা, আল্লাহকে তোরে ছাড়ুন না। আমি আমার নবীরে বলছি ছাড়ুন না, তো তোরে ছাড়া তুমি কোন কামে? তুই কেডা? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী, আপনি যদি সবটুকু না পৌঁছা, হ্যাঁ আমি জানি। কে বলতেছেন? আমি জানি আপনার মধ্যে দুইটা আশঙ্কা কাজ করতেছে। এক হলো এই কঠিন বিষয় মানুষ কবুল করবে কিনা, না আবার প্রত্যাখ্যাত হই, এই একটা আশঙ্কা আমরা জানি। আল্লাহ বলে আমি জানি। আরেকটা আশঙ্কা হচ্ছে কবুল তো করবে না, উল্টা আমার উপর হামলে পড়বে। তো কয়টা আশঙ্কা প্রত্যেক দায়ীর? কয়টা আশঙ্কা? এক হচ্ছে কবুল না করার আশঙ্কা, আরেকটা হচ্ছে হামলার শিকার হওয়ার আশঙ্কা। এই দুই আশঙ্কার জবাব আল্লাহ আয়াতের পরে দিচ্ছেন, একই আয়াতে শেষ করছেন এই বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও দায়ীরা, আল্লাহ তোমাকে এই মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। তুমি হয়তো জেলে আছো, কিন্তু গেছো অপরাধী হইয়া, বাইর হইবা সম্মানের মুকুট কইরা। কথা বলেন, অপরাধী তুমি বানাইলেই তো অপরাধী হয় না। মানুষের জনগণে যিনি রাজার আসনে বসে আছেন, তাকে কেউ অপরাধী বানাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজকে ছায়া দিয়া দেখো, তোমাদের জয়ের পর টাকা দিয়া লোক আনতে পারো না। আমি তো বলি শকুনে আসমানে মিছিল করে কেন? নিচে মরা গরু দেখে। এখনকার শকুনেও মিছিলে যায় কেন? বিরানির পুটলা দেখা। কথা কন, কথা কন। আজকে আল্লামা মামুনুল হককে ছায়া দিয়া দেখো, বিরানির পুটলা লাগবে না, কোটি জনতা নেমে যাবে, কোটি জনতা নেমে যাবে। আল্লাহ যার স্থান দিয়েছেন মানুষের কলিজায়, অপবাদ দিয়ে সেই জায়গার সরানো যায় না, বরং অপবাদ পাইলে মর্যাদা বাড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম গেছিলেন সাধারণ কয়েদি হইয়া, অপবাদ পাইয়া নবুয়ত সহ বাইরেছেন, বাদশা হইয়া বাইরেছেন, বাদশা দায়িত্বশীল হইয়া বাইরেছেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই সোনালী ভবিষ্যতের অপেক্ষায় আমরাও আছি ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম সাময়িক পরীক্ষা আছে দায়ীদের, কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহ বাঁচানোর ওয়াদা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দুই নাম্বার, কবুল না করার যে আশঙ্কা, সে আশঙ্কা আপনি করার কি দরকার? আপনার কাজ দাওয়াত দেওয়া। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফিররে হেদায়েত তো আল্লাহই দিবেন না, এটা তো আপনার পেরেশানি না। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আপনি দাওয়াত দিলেই হবে, আপনি দেন। আর আপনি দাওয়াত দেওয়ার পর যদি না হয়, এটা আপনার ব্যর্থতা না, আল্লাহ তার হেদায়েত কবুল করেন নাই। তো প্রত্যেক দায়ীর আশঙ্কা কয়টা? এক কবুল না করার আশঙ্কা, আরেক হচ্ছে অনিষ্টের আশঙ্কা, হামলার শিকার হওয়ার আশঙ্কা। আল্লাহ ওয়াদা করেছেন রক্ষার, আল্লাহ সান্ত্বনা দিয়েছেন হেদায়েতের মালিক আল্লাহ। আপনার কাজ দাওয়াত দেওয়া। মুহতারাম হাজরিন, যে কথাটা বলছিলাম, নবীকে আল্লাহ বলেছেন আপনি পুরাপুরি দিন পৌঁছায়া দেন, না দিলে আপনি নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। এটা আরেকটা বিষয়। তিনটা বিষয় আপনাদেরকে বলে আমি ফিনিশিংয়ে যাব। এক নম্বর বিষয়, আজকে দিন কমপ্লিট। কার কথা? কোন জায়গায় আছে? কত নম্বর আয়াত? 2 নম্বর কথা, নবীকে আল্লাহ বলছেন আপনি দিন পুরোপুরি পৌঁছায়া দেন, না পৌঁছাইলে আপনি নবুয়তের রিসালাতের দায়িত্ব ঠিক
মতো আদায় করেন নাই। কোন জায়গার কথা? কত নম্বর আয়াত? 67। মাশাআল্লাহ, কয় কথা গেল? 3 নম্বর কথা। বিদায় হজে সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল সবাইকে ডেকে একটা হুকুম করেছিলেন। কি হুকুম? ওই হুকুমটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। দিল্লিতে একটা জায়গা আছে মেওয়াত, ওই যে বলে না তাবলিগের মেওয়াতি গ্রুপ, সেই মেওয়াত। ওরা আগের থেকেই খুব দুর্ধর্ষ। ইংরেজরা ওদের অঞ্চলে ঢুকতে পারে নাই কখনো। কারণটা কি? ওদের একটা আজব ব্যবস্থাপনা। যেই রাস্তা দিয়ে ইংরেজরা ঢুকবে ওখানে একটা ঘন্টি লাগায় রাখছে। ওই ঘন্টি 1 মাইল পর্যন্ত এটার আওয়াজ যায়। ওরা যখনই দেখে ইংরেজরা আসতেছে ওই ঘন্টি বাজায় দেয়। ওই 1 মাইল পরে যারা আছে ওরা ওই ঘন্টির আওয়াজ পাইলে অগোটাও বাজায়। ওদেরটা বাজাইলে আওয়াজ চলে যায় পরবর্তী ঘন্টি পর্যন্ত, ওরাও বাজায় দেয়। আশেপাশে মুহূর্তের মধ্যে, এখন না মোবাইল আছে, গ্রুপ চ্যাটের মাধ্যমে জানা যাচ্ছে ইংরেজরা ঢুকছে, কার কি আছে অস্ত্র নিয়ে নাই মাত্র। তখন তো আর এই সিস্টেম ছিল না, এই আজব সিস্টেম ছিল। একজনের আওয়াজ পরেরটা যারা পায় ওরা আওয়াজ দেয়, পরেরটা পায়, মুহূর্তের মধ্যে পুরো অঞ্চলে ছড়ায় যায়। হঠাৎ ইংরেজরা দেখে এদিক দিয়ে বেটি কুড়াল লিয়ে বেরিয়েছে, ওদিক দিয়ে পোলা জাউ লিয়ে বেরিয়েছে, ওদিক দিয়ে একজন লোহা লিয়ে বেরিয়েছে, হঠাৎ চারোদিক থেকে হামলার মুখে বইরা ওরা পালাইতে বাধ্য হয়। এটা ছিল এক আজব তরিকা। নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে ডেকে বললেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। তোমরা এখানে যারা আছো, অনুপস্থিত যারা, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও। অনুপস্থিত যারা, তারা যখন তোমাদের কথাগুলো পাবে, তারা যেন পরবর্তীদের কাছে এই কথাগুলো পৌঁছায় দেয়। পরবর্তীওয়ালারা যেন তাদের পরবর্তীওয়ালাদের কাছে পৌঁছায় দেয়। আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার সব কথাগুলো পৌঁছায় দাও। এই কথাটা নবী বলেছেন বিদায় হজে। কোথায় বলেন? কোথায়? 3টা কথা বললাম। এই 3টা কথা আবারও আপনাদের কাছ থেকে আমি শুনি পড়া। 1 নম্বর, আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট। কে বলেছেন? কোথায় আছে? কত নম্বর আয়াত? 2 নম্বর, আল্লাহ নবীকে বলেছেন। দেখেন, প্রথমটার সম্পর্ক আল্লাহর সাথে, দিন কমপ্লিট করছেন কে? দ্বিতীয়টার সম্পর্ক নবীর সাথে। তৃতীয় কথার সম্পর্ক সাহাবী এবং পরবর্তী সালাফে সালেহিনদের সাথে। প্রথম কথা আল্লাহ বলেছেন দিন আমি কমপ্লিট করেছি। 2 নম্বর, নবীকে আল্লাহ বলছেন দিন পুরোপুরি পৌঁছায়া দেন। কোথায় আছে? কত নম্বর আয়াত? তৃতীয়টা, নবী সাহাবীদেরকে বলেছেন যে আমার কথাগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছায়া দাও। কোথায় বলেছেন এটা? এই 3টা কথা কি মাথায় ঢুকছে আপনাদের? আবার বলি না চলবে? ঢুকছে ভিতরে, দিলে ঢুকছে, বসছে কথাটা। কয়টা কথা? প্রথম কথার সম্পর্ক কার সাথে? দ্বিতীয় কথার সম্পর্ক কার সাথে? তৃতীয় কথার সম্পর্ক কার সাথে? এবার বুঝেন বেদাত কেন এতটা ভয়ঙ্কর গুনাহ। ও দোস্ত, আপনি একটা আমল যখন করছেন যা আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, তা আপনি আল্লাহকে অভিযুক্ত করছেন। ও আল্লাহ, আপনি যে বলেছেন আজকে দিন কমপ্লিট, আপনি মিথ্যা কথা বলেছেন। বলে কই মিথ্যা বললাম? বলে এই যে খাজার নামে ওরস করার কথা তো আপনি কোরআনে বলেন নাই, না বইলাই আপনি দিন কমপ্লিট জানাইয়া দিলেন। আপনি কাজটা ঠিক করেন নাই। আপনি এক একটা বিদআত করছেন, মানে আল্লাহর ওই দাবি দিন আমি কমপ্লিট করেছি, আল্লাহর ওই দাবিকে প্রত্যাখ্যান করে আপনি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করছেন। খেয়াল করছেন? এটা কি খুব স্বাভাবিক গুনাহ না ভয়ঙ্কর? 2 নম্বর, আপনি এক একটা বিদআত করছেন, মানে নবীকে বলছেন নবী আল্লাহ আপনারে কইছিল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আমি যা পাঠাইছি আপনি সব পৌঁছায়া দেন। আপনি তো সব পৌঁছাইলেন না। বলে কেমনে পৌঁছাইলাম না? বলে আজানের আগে তো দুরূদ পড়তে হয়। কই আপনি তো এটা হাদিসে বলেন নাই। আজানের আগে যে দুরূদ পড়তে হয় আপনি তো আমাদেরকে জানাইলেন না। আপনার শানে দুরূদ পড়ার সময় যে দাঁড়াইতে হয় এটা তো আপনি জানাইলেন না। ওই যে মিলাদুন নবী উপলক্ষে লম্বা মিছিল বের করতে হয়, আনন্দ মিছিল,
খ্রিস্টানরা আনন্দ করে বড়দিন বইলা 25শে ডিসেম্বর। কই আপনি তো কোনো জায়গায় বললেন না আমরাও যেন একটা মিছিল বের করি, আনন্দ মিছিল। তো কাজে বুঝা গেল আল্লাহ যে আপনাকে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি দিন পুরোপুরি পৌঁছায়া দেন। আপনি সৌদি আরবে কিছুদিন পৌঁছাইছেন, বাংলাদেশিদের জন্য আপনি পুরোপুরি দিন আদায় করেন নাই। কাজী আল্লাহর যে ধমক, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। ও নবী, আপনি আপনার দায়িত্বে অবহেলা করেছেন। এই কাজটা, এটা শরীয়ত, আপনি আমাদেরকে না জানাইয়া আপনি দায়িত্ব অবহেলা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক একটা বেদাত করা আর আমার নবীকে দায়িত্ব অবহেলায় অভিযুক্ত করা। কথা কি বুঝতেছেন? কয়টা গেল? আপনি আল্লাহরও ছাড়েন নাই, বিদআত করতেছেন মানে আপনি কাকে ছাড়েন নাই? বিদআত করতেছেন মানে আপনি কাকে ছাড়েন নাই? নবীকেও ছাড়েন নাই। আর রয়ে গেল 3 নাম্বার। কি সেটা? আল্লাহর নবী সাহাবীদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ? আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায়া দাও। ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনারে নবী এত ভালোবাসছেন, নবী যে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পড়ছে, আপনি কেন বললেন না? নিজেও করলেন না। জিলাপি আমরাও খাইতেন, আমরাও খাইতাম। নবীর মৃত্যু দিবস আপনি আবু বকর সর্বপ্রথম শুরু করলি তো চালু হয়ে যাইত, আপনি কেন করলেন না? আচ্ছা, আপনি নরম মানুষ, ডরে করেন নাই। ওমর, আপনার তো ডর ছিল না, আপনি কেন করলেন না? আপনি দায়িত্ব অবহেলা করেছেন। ওসমান, জিলাপির পয়সা তো আপনার কাছে ভালোই আছিল, আপনি তো গনি উসমান, তা আপনি এই কিপটামিটা কেন করলেন? জিলাপি কেন খাওয়াইলেন না? সিন্নি কেন খাওয়াইলেন না? নবীর মৃত্যু দিবস উপলক্ষে ওরস কেন করলেন? ওসমান, টাকা বাঁচাইছেন না, কামটা ঠিক করেন নাই। নাউযুবিল্লাহ পড়েন না আপনারা। আলী, আপনি তো শের বাহাদুর ছিলেন, যে সমস্ত মোল্লা ওয়াহাবিরা দাঁড়ায় মিলাদ পড়ে না করে পিটাইলেন না কেন? আপনি পিটা চালু করলে এখন তো আমরাও পিটাইতে পারতাম। আলী, আপনিও কাজটা ঠিক করেন নাই। দোস্ত, এক একটা বিদআত করছেন মানে সাহাবীদের সেই সোনালী কাফেলার প্রত্যেকজন সদস্য, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ওদের উপর খুশি, আমি ওদের পরীক্ষা নিয়েছি, ওদের জন্য ক্ষমা, ওদের জন্য জান্নাত। প্রত্যেক সাহাবীকে আপনি অভিযুক্ত করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করলেও, আল্লাহ আপনাকে জান্নাত দিলেও আপনারা কিন্তু নবীর হুকুম অমান্য করেছেন। আরে জালিম, সাহাবী তুমি চিনো, সাহাবী চিনো। সাহাবীরা যদি নবীর হুকুম অমান্য করে তো হুকুম মানছে কে? আমার আর তোর মতো জালেম। সাহাবী চিনো। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, হায় সাহাবী চিনো, সাহাবী জাফর আত-তাইয়ার। নবী আলাইহিস সালামের কি হয়? কথা কয় না। আরে সাহাবী তো পরে কি হয়? কে জানি কয় চাচা, তোর দুই একটা ভাইরা মতো দরকার শয়তান। কি হয়? চাচা তো ভাই। মাশাআল্লাহ, জোরে কোন কি হয়? সবাই জানো কি হয়? আপন ভাই কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এগুলো বললে না ভালো লাগে। জাফর ছিলেন নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলা মানুষ। হযরত জাফরের দুইটা বৈশিষ্ট্য, নবীর চেহারার সাথেও মিলতো, চরিত্র স্বভাবের সাথেও মিলতো। এটা জাফরের বৈশিষ্ট্য। নবী বড় মোহাব্বত করতেন জাফরে। আর জাফর তো পাগল। কেন? ওই ছোটবেলা থেকেই আবু তালিব, আলী আর জাফর দুই ভাইকে খালি ঠেলা ঠেলা দিতেন, ভাইয়ের লগে থাকো। কারণ আবু তালেব জানতেন আমার ভাতিজার সাথে আমার সন্তান থাকলে তারা পথ হারাবে না, দিক হারাবে না। জানতেন। ইমান নসিব হয় নাই ভিন্ন কথা। হযরত জাফরের সাথে নবীর খুব সম্পর্ক। সম্পর্কের অনেকগুলো কারণ। এক কারণ তো আপন চাচাতো ভাই, রক্ত এক। এক কারণ শৈশব, কৈশোর, যৌবন একসাথে কাটছে। এক কারণ চেহারা, সুরত, সিরত, আখলাক মিলে। এক কারণ একজন নবী, একজন সাহাবী। এটা হইল সবচেয়ে মহব্বত। এত মহব্বতের পরেও নবী আলাইহিস সালাম হুকুম করলেন জাফর চলে যেতে হবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে। কোথায়? হাবশায়। কোথায়? হাবশা কোথায়?
আবিসিনিয়া কোথায়? আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, নবী যুগের হাবশা। দোস্ত, আমার আর আপনার জন্য বিষয়টা এটা খুব নরমাল, চলে যাবে, যাবে নিরাপদ জায়গায়। কিন্তু একজন প্রকৃত আশেকে রসুলের জন্য এটা বড় কষ্টের। আরে আমরা তো 2 নম্বর আশেকে রসুল। ক নম্বর? 2 নম্বরও না, নম্বরের মধ্যেই পড়ি না, হিসাব সোজা। এই নম্বর ছাড়া আশেকরাও যখন মদিনা থেকে বিদায় নেই, শেষ জিয়ারতে যাই, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিয়া বিদায় নেই, আরে আমার মতো নম্বর ছাড়া আশেক তো চোখের পানি ধরে রাখতে পারি না। আরে চলে যাচ্ছি, বারবার চোখের পানি ফালায়া কান্দি আর বলি, ও আল্লাহ, তোমার হাবিবের রওজার পাশে বারবার দাঁড় করাইয়া দিও। আমাদের মতো নম্বর ছাড়া আশেকরাও তো বিদায়ের সময়, তাও নবী তো কবরে থাকা নবীকে বিদায় দেওয়ার সময়, বিদায় দিয়ে আসার সময়, তাও আসছে কোন জায়গায়? নিজের জন্মভূমিতে, নিজের আপনজনের কাছে। তারপরেও তো কলিজা মানায় না, কলিজা ছিঁড়া যায়। কত আল্লাহর বান্দারে হাউমাউ করে চিৎকার করে করে কাঁদতে দেখেছে, বিদায় চলে যাচ্ছে। সেখানে জাফর আপনজনের কাছে তো যাচ্ছে না, যাচ্ছে তো এক খ্রিস্টান রাজার কাছে, শত্রু পরিবেষ্টিত। আর ছেড়ে যাচ্ছেন কাকে? আপনজনকে ছেড়ে যাচ্ছেন, সবচেয়ে আপনজন প্রিয় হাবিবকে ছেড়ে যাচ্ছেন। জাফরের কলিজায় তখন কেমন লাগে খেয়াল করেন। হযরত জাফর চলে গেছেন হাবশায়। নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় চলে গেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বছর খায়বরের যুদ্ধ বাঁধবে। নবী আলাইহিস সালাম জাফরকে বললেন, চলে আসো কাফেলা নিয়ে। হযরত জাফর চলে আসছেন মদিনায়। রাস্তায় দেখা সাক্ষাৎ। ও দোস্ত, খেয়াল করেন, আল্লাহর হাবিব জাফরের আগমনের কারণে কতটা খুশি হয়েছেন। জাফর যেদিন মদিনায় ঢুকছেন, ওই দিন খায়বরের কেল্লা জয় হয়েছে। দেখেন, খায়বরের কেল্লা জয় হওয়ার পর মুসলমানদের জীবন সিস্টেমটাই পাল্টে গেছে। হঠাৎ গরিব মুসলমানরা সব ধনী ধনী সাহাবী হয়ে গেছে, এত সম্পদ পাইছে। তো কতটা খুশি হওয়ার কথা। একটা দুইটা কেল্লা না, তো 8টা কেল্লা। আর কেল্লার ভেতরে মাল আর বাগান খেজুরের, ওখানে ফসল ভালো হইতো। সেই খায়বর জয়, এটা একজন সেনাপতি হিসাবে আল্লাহর হাবিবের কতটা আনন্দিত হওয়ার কথা বলে। আরে দেশ যখন জয় হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সাধারণ মানুষের কতটা আনন্দ লাগছে এটা তো বোঝা যায় যখন একটা ক্রিকেট খেলায় দল জিততে যায়, তখন যেই লাফালাফি করে। কথা বুঝেন নাই? তো দেশ জয় হইলে আনন্দটা কেমন। আর নবী খায়বর জয় হওয়ার পর কতটা আনন্দিত হওয়ার কথা, যে কঠিন সময় আমাদের শেষ। একই দিনে হযরত জাফর ঢুকছেন। নবী আলাইহিস সালাম কি বললেন? নবী বলেন, মা আদ্রি বিআইহিমা, আমি জানি না, আসাদ্দু ফারহা বিআইহিমা আনা আসাদ্দু ফারহা, আমি জানি না আজকে কোন কারণে আমার বেশি খুশি, বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বর, খায়বর জয় হওয়ার কারণে নাকি জাফর আসার কারণে, কোনটার কারণে আজকে আমার আনন্দ বেশি এটা আমি বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার। আচ্ছা খেয়াল করে, নবীর তো আরো অনেক সাহাবী ছিল, তাই না? জাফরের নবী ছিল কয়জন? কথা বলে না। আরে নবীর তো আরো অনেক সাহাবী ছিল না, ছিল না? তো জাফরের নবী ছিল কয়জন? অনেক সাহাবী থাকা সত্ত্বেও একজন জাফরকে পাইয়া নবী এতটা আনন্দিত হয়েছেন যে আজকে খায়বর জয়ের কারণে আনন্দ আর জাফরের আগমনের আনন্দ কোনটা বেশি নবী পার্থক্য করতে পারতেছেন না। তো জাফরের তো আরেকজন নবী নাই, সেই নবীকে পাইয়া জাফরের কেমন লাগছে? সুখের দিন জাফরের। কতদিন প্রিয় হাবিবের সাথে একসাথে নামাজ পড়ে, কতদিন একসাথে সেজদায় যায়, কতদিন প্রিয় হাবিবের চেহারাটা দেখেন না। আরে পাগল সাহাবীরা তো নবীর চেহারা দেখার জন্য পাগল থাকতো, ঘরের কোনায় এসে দাঁড়ায় থাকতো। নবী জিজ্ঞেস করতেন, কেন দাঁড়ায় রইছো? কি জিজ্ঞেস করবা? বলে কিচ্ছু না। দাঁড়ায় রইছো কেন? বলে আগে আল্লাহর হাবিব
ঘর থেকে তো বাইর হই এই নিয়তে, কখন আপনি একটু বের হবেন আপনার চেহারাটা একটু দেখবেন। ওই পাগল সাহাবী জাফর, তার এখন আনন্দের লেভেলটা কত, কোন পর্যায়ে। কিছুদিন যাওয়ার পরই নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বসাইলেন। মুতার যুদ্ধের ঘোষণা আসলো, রোমানরা আসতেছে, ওদেরকে মোকাবেলার জন্য 3000 সৈন্য রেডি করলেন নবী আলাইহিস সালাম। রেডি করে 3 জন সেনাপতির পরপর নিয়োগ করলেন। কি বললেন? ফাইন উসিবা যায়েদ ইবনে হারিসা ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস, যে যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয় তো ঝান্ডা তুলে নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার মানে প্রথম সেনাপতিকে যায়েদ ইবনে হারিসা। বলেন কে? নবী আলাইহিস সালামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। তিনি যদি শহীদ হন তো ঝান্ডা উঠায়া দিবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফা জাফর ইবনে আবি তালিব আলান নাস, তাইলে ঝান্ডা উঠায়া নিবে জাফর ইবনে আবি তালিব। কয়জনের কথা আসলো? 1 নম্বর যায়েদ ইবনে হারিসা, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 নম্বর জাফর ইবনে আবি তালিব, 4 নম্বর বলে পরামর্শের মাধ্যমে একজন হযরত খালিদ ইবনে ওয়ালিদকে দেওয়া হয়েছিল আর কি। যাই হোক, আচ্ছা এখন এই যে সংবাদটা আপনারা কি বুঝছেন না বুঝছেন আল্লাহই জানে। সাহাবীরা বুঝে গেছেন এই 3 জনের একজনও আর মদিনায় ফেরত আসবে না। এখন তো আপনারাও বুঝতেছেন। নবী যখন বললেন যদি যায়েদ শহীদ হয়ে যায় তো দায়িত্ব নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে কি আর সন্দেহ থাকে যে যায়েদ আস্তা ফেরত আসবে? আচ্ছা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে জাফর ঝান্ডা তুলে নিবে, এরপরেও কি কারো বুঝতে কষ্ট হয় যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাবে? জাফর শহীদ হয়ে গেলে পরামর্শ করে একজনকে দিবা, তাইলে কি এখনো সন্দেহ থাকে যে জাফরও শহীদ হবে? সন্দেহ আছে আপনাদের? আপনারা যেমন সন্দেহাতীতভাবে বিশ্বাস করতেছেন যে এই 3 জনই ময়দানে শহীদ হয়ে যাবে, যাদের সামনে নবী আলাইহিস সালাম কথাটা বলেছেন তারা বুঝে নাই। কথা কোন বুঝে নাই?